উচ্চতর গণিত থেকে 10 মার্ক খুব সহজে তোলার সহজ হাতিয়ার হচ্ছে এই অসীম ধারা নামক চ্যাপ্টারটা। তো তোমাদের অসীম ধারা চ্যাপ্টার থেকে জাস্ট 5টা টাইপ দেখাই দিব। এই 5টা টাইপের সৃজনশীল যদি তুমি একটু প্র্যাকটিস করে যাও, হোপফুলি 10 মার্ক তুলতে পারবা সামনের এসএসসি পরীক্ষায়। তো আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এবং 10 মার্ক তোলার জন্য নিজেকে প্রিপেয়ার করো। তো আমরা অসীম ধারার জাস্ট 5টা টাইপ দেখব, তাহলে এই চ্যাপ্টারের সৃজনশীল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। দেখো, প্রথম যে টাইপটা ছিল, টাইপটা হচ্ছে অনুক্রম ও ধারা সংক্রান্ত। বুঝছো, চ্যাপ্টারের নামই তো অসীম ধারা, ধারা চলতে আছে একটা হচ্ছে তোমার মানে সিকোয়েন্স মেইনটেইন করে এমন। আচ্ছা, দেখো কি বলা আছে, 3x + 1 ইনভার্স 1, 3x + 1 টু দি পাওয়ার -2, 3x + 1 -3 বলছে ডট 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 আমাদের এখানে চলতে আছে। তো x যদি 1/3 হয়, প্রশ্ন বলছে x এর মান যদি 1/3 হয়, তাহলে এই ধারার সপ্তম পদ নির্ণয় করো। ফার্স্ট অফ অল এটার জন্য তোমাকে ছোট্ট একটা কনসেপ্ট বলি। কনসেপ্টটা হচ্ছে, ধারার নাম ধরো হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, বুঝছো? ধারা কিন্তু মূলত হচ্ছে দুই ধরনের। ধারা দুই ধরনের, একটা গুণোত্তর ধারা, একটা হচ্ছে তোমার কিন্তু সমান্তর ধারা। সমান্তর ধারা হচ্ছে আমাদের সাধারণ গণিতে পড়া হয়, বাট আমাদের এটা নাই, শর্ট সিলেবাসে নাই। গুণোত্তর ধারার যে শর্তটা, অর্থাৎ প্রত্যেকের একটা ধারার পাশাপাশি দুইটা আমাদের টার্মের অনুপাত সমান হবে, আর সমান্তর ধারার পাশাপাশি দুইটা টার্মের বিয়োগফল সমান হবে বা ডিফারেন্স সমান হবে। আমি গুণোত্তর ধারা নিয়ে কথা বলবো, সমান্তর বলবো না। গুণোত্তর ধারা মনে রাখবা যে n তম পদ বের করা ফর্মুলা, n তম পদ বের করা ফর্মুলা হচ্ছে ar⁻n-1। ওকে, এখানে a হচ্ছে কি ওই ধারার প্রথম পদ, এই ধারার কি প্রথম পদ, আর আর হচ্ছে আমাদের কি অনুপাত, ওই ধারার অনুপাত। বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে কথা। এন, এন হচ্ছে কি কততম বলছে সেটা, কততম মানে সেই নাম্বারটা, এই কথাটা। আরেকটা কথা মনে রাখবা, এই ধারার জন্য এন তম পদের সমষ্টি বের করা ফর্মুলাটা, যে এন তম পদের সমষ্টি, সমষ্টি। দেখো, সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে এস সাম ইজ ইকুয়াল টু a ইন্টু r⁻n-1, ওকে, ডিভাইডেড r-1। বুঝছো কনসেপ্টটা? বুঝছে কিনা? তো a ইন্টু r⁻n-1 ডিভাইডেড r-1, এই কনসেপ্টটা। এখন কথা হচ্ছে, যদি r এর মান 1 থেকেও ছোট হয়, তখন আসলে এই ফর্মুলাটাকে এভাবেও লেখা যায় যে a ইন্টু 1 মাইনাস r⁻n ডিভাইডেড 1 মাইনাস r। ডিপেন্ড করে r এর ভ্যালুর উপর। r এর ভ্যালু 1 থেকে বড় হলে এটা, r এর ভ্যালু 1 থেকে ছোট হলে এটা। বুঝছো? অর্থাৎ হরে নেগেটিভ আমাদের যাতে না আসে, এদিকে লক্ষ্য রাখলে হয়ে যাবে। কনসেপ্ট বুঝছো তো? জাস্ট তুমি এটুকু বোঝো তাহলে আমাদের হয়ে যাবে। এবার আসো, এই ধারাতে ধরো x এর ভ্যালু 1/3, তো তুমি x এর ভ্যালু এখানে বসায় দাও তো। তো x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে, আচ্ছা, x এর মান যদি তুমি এখানে বসাও, তাহলে মানটা আসলে কি পাচ্ছ দেখো তো। প্রথম পদটা 3 ইন্টু x এর মান 1/3 প্লাস 1, তার উপর পাওয়ার দেওয়া আছে কি বলো -1, রাইট? প্লাস পরেরটা কি, জাস্ট একই 3 ইন্টু 1/3 প্লাস 1, জাস্ট পাওয়ার দেওয়া আছে -2, সেম সিকোয়েন্সে প্লাস 3 ইন্টু 1/3 প্লাস 1, তার উপর -3, এইভাবে ডট 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 করে চলতে আছে। ভেরি গুড। আমি দেখো প্রথম পদটা কি পাচ্ছি, 3 3 বাদ, তাহলে 1 1 1 যোগ করলে 2 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ এটা আসতেছে হাফ 1/2 প্লাস এটা কত আসতেছে বলো, এটা 2 2 এর উপর ইনভার্স 2 মানে 1/4 প্লাস সেম ভাবে এটা আসতেছে কত আমাদের হচ্ছে কত এখানে 3, তাহলে 2 এর উপর 3, তাহলে 1/8 প্লাস ডট 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 এরকম আসতেছে। বুঝছো পদটা, আমাদের প্রত্যেকটা পদ বুঝছো কিভাবে আসছে? হোপফুলি বুঝছো। এবার প্রথম পদকে এখানে আমাদের প্রশ্নে কি বলছে বলো, ধারার সপ্তম পদ নির্ণয় করো, অর্থাৎ n এর ভ্যালু 7, সপ্তম পদ নির্ণয় করো। আচ্ছা, এখানে এখানে দেখো তো প্রথম পদ কি, এখানে প্রথম পদ লিখবা, প্রথম বাংলাটা লিখবা a ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা, আর রেশিও কি বলো, রেশিও হচ্ছে পরের একটা পদকে প্রিভিয়াস যে আমাদের টার্ম আছে সেটা দ্বারা ডিভাইড করো। বুঝছো? তা আমি ধরো পরের পদ কি আছে 1/4, 1/4 কে ধরো ভাগ করলাম
আহা একটু উপরে লিখি, ওই হই এটা। আচ্ছা ধরো উপরে লিখলাম 1/4 আর নিচে লিখলাম হচ্ছে হাফ, তাহলে আসলে ভাগ করলে কত আসতেছে দেখো তো, যে 1/4 টু হাফ, হাফ আসতেছে, বুঝছো? তাহলে আর এর মানও হাফ আসলো। তাহলে এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে কিন্তু বলছে যে আমরা জানি যে যে কোনো পদ অর্থাৎ n তম পদ, তাহলে n তম আমি লিখবো n তম পদ হবে কি বলো, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ফর্মুলা। অতএব সপ্তম পদ, সপ্তম পদ হবে a কত হাফ, r কত হাফ, n কত 7 মাইনাস 1 অর্থাৎ 6। জাস্ট তুমি এটা ক্যালকুলেটর পেস্ট করো, তাহলে এটা আমাদের সপ্তম পদ হয়ে যাবে। হাতে ক্যালকুলেটর আছে, কাজও শেষ। হ্যাঁ তাহলে কত বলো, হাফ 0.5, হ্যাঁ 0.5 ইন্টু 0.5 তার উপর হচ্ছে আমাদের কত বলো তো 6, এটা হচ্ছে 1/28। ওরে বাবা 1/128, এটা আনসার। বুঝছো? দেখো গুণোত্তর ধারা কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম, রাজশাহী বোর্ড 2025 আসছে। বুঝছো বুঝছো? রিসেন্ট আমাদের বোর্ডের ম্যাথ গুলো করাচ্ছি যাতে তোমরা কনফিডেন্স পাও। সবাই মূলত হচ্ছে তোমার 22, 23, 17, 18 ম্যাথ করায়, বাট আমি ট্রাই করবো তোমার রিসেন্ট আসা কোশ্চেন সলভ করা এবং তোমাদের কনফিডেন্সটাকে আরো স্ট্রং করা। ওকে দেখো পরবর্তী প্রশ্ন দেখো, দেখো তো। তো এখানে বলছে টাইপ 2 অসীমতক সমষ্টি সংক্রান্ত, অসীম ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করো। কনসেপ্টের সাথে তোমরা অনেক পরিচিত, খুবই খুবই আসে। তো আমাদের বলছে অসীমতক সমষ্টি সংক্রান্ত এই ম্যাথটা কি বলছে, একটা ধারা বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা নির্ণয় করো। মজার বিষয় দেখো। হ্যাঁ আমি কিভাবে করব ম্যাথটা, তুমি দেখো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। প্রথম পদকে যদি তুমি লেখো, একবার যদি ধারাটাকে আমি নিজের মতো করে লিখি, এটা কত আসে 1 ডিভাইডেড 3x প্লাস 1 না, এটা হচ্ছে প্রথম পদ, কারণ এই x ইনভার্সের কারণে ইনভার্স হয়ে গেল, প্লাস পরেরটা কি 1 ডিভাইডেড 3x প্লাস 1, তার উপর পাওয়ার হচ্ছে আমাদের কত, ইনভার্স টুর কারণে শুধু 2 আসে, প্লাস 1 ডিভাইডেড 3x প্লাস 1, তাহলে এটা আসতেছে কত বলো তো 3, প্লাস ডট 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 এরকম। আসলে আমাদের মেইন ধারাটা আসলে এটা। তাহলে আমাদের মনে রাখবা এর রেশিওটা বের করতে হবে আগে, লিখবো অনুপাত। বুঝো বুঝো ম্যাথটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, অনুপাত। তাহলে অনুপাত কি বলো, অনুপাত হচ্ছে পরের পদকে আগের পদ দ্বারা ভাগ করো। তুমি যে এই পদকে এই পদ দ্বারা ভাগ করলো আর, দেখো আর হচ্ছে এই পদকে এই পদ দ্বারা ভাগ করলে আসলে কি আসে, জাস্ট 1 ডিভাইডেড 3x প্লাস 1ই আসতেছে। মানে বুঝছো তো বিষয়টা, মানে এটাকে এটা দ্বারা ভাগ করছি, তুমি একটা লাইন বাড়াবা যে এটা ভাগ এটা, তারপর এটা লিখবা। আমি এটা লিখলাম, একটু লাইনটা বাঁচাইলাম, আর পাইছো না? এখন মনে রাখবা যে অসীম ত্বক সমষ্টি থাকার শর্ত, মনোযোগ দাও, খুবই খুবই ইম্পর্টেন্ট। হুম খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো আমরা। ওকে দেখো যে অসীম ত্বক সমষ্টি থাকার শর্ত, ধরো আমি এইটা এখানে করবো, বক্স থেকে দেওয়া খুব ম্যান্ডেটরি না, দেখেন যে এখন, আরে বাবা, এখন যে অসীম ত্বক সমষ্টি থাকবে, অসীম, অসীমই ত্বক না, অসীম ত্বক সমষ্টি থাকবে যদি, কি যদি বলো, যদি আর এর মান -1 থেকে কি বড় এবং +1 থেকে ছোট হয়। এই কনসেপ্টটা বুঝছো, কনসেপ্টটা বোঝো, এইখান থেকে হয়ে যাবে। এখন দেখো আর এর মান, আচ্ছা -1 থেকে কি বড়, আর কি ছিল এখানে বলো তো, 1/1 ডিভাইডেড 3x প্লাস 1, ডিভাইডেড কত 1, সরি লেস দ্যান 1, বুঝছো? মানে এটা হচ্ছে আমাদের কন্ডিশনটা। এখন আমাদের আসলে এখানে দুইটা কন্ডিশন আছে, দেখো এই পাশ থেকে একটা কন্ডিশন যদি চিন্তা করি আমি, আবার দেখো এই পাশ থেকে আরেকটা কন্ডিশন, এটা আরেকটা কন্ডিশন, বুঝছো? দুইটা কন্ডিশন কিন্তু
অর্থাৎ -1 থেকে এই ভ্যালুটা বড় অথবা 1 থেকে এই ভ্যালুটা ছোট। আমাদের দুইটা কন্ডিশন থেকে দুইটা ভ্যালু বের করতে হবে। এটা বোঝার জন্য আরেকটা তোমাকে জিনিস শিখাই। ধরো তোমাকে আমি বললাম যে 2 থেকে, অর্থাৎ ধরো কি বললাম যে 5 আমাদের 2 থেকে বড়, বুঝছো? আর আমি যদি এই ভ্যালুটাকে উল্টাই দিই, অর্থাৎ উল্টা মানে কি, এর নিচে মনে মনে 1 আছে, এর নিচে মনে মনে 1 আছে, আমি উল্টাই দিলাম, অর্থাৎ 1/5 লিখলাম গ্রেটার দেন 1/2 লিখলাম। এবার বলো সাইনটা কি এরকমই থাকবে? দেখো তো 1/5 1/2 থেকে কি বড়? না, এটা কিন্তু ভুল। তখন কিন্তু সুন্দর করে এই সাইনটা কিন্তু আমাদের ঘুরে যাবে, এরকম উল্টায় যাবে। বুঝছো আমার কথাটা? অর্থাৎ কোনো যদি আমাদের ডাটা উল্টায় দাও তাহলে কিন্তু এই ডাটাটা আমাদের মানে এই যে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কনসেপ্টটা বুঝছো তো? উল্টায় গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আরেকটা কথা, ধরো -5, বুঝছো, ইজ লেস দ্যান +2, এটা আমরা জানি -5 2 এর থেকে ছোট। এবার আমি যদি বোথ সাইডে -1 দ্বারা গুণ করি, অর্থাৎ -1 ইন্টু -5 দ্বারা গুণ করলাম, এখানে কি -1 দ্বারা 2 এর সাথে গুণ করলাম, ডাটাটা কি থাকতেছে বলো তো? এটা আসতেছে কি +5, আর এখানে কি থাকতেছে বলো? এটা হচ্ছে -2। এখন দেখো এখানে যে চিহ্নটা ছিল এটা কি এমনই থাকবে এখন বলো তো? 5 কিন্তু -2 থেকে এখন বড়, তাহলে এই ডাটাটা কি হবে, সুন্দর করে এটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি এইটুকু শিওর হলাম যে কোন ডাটার সাথে যদি নেগেটিভ -1 অর্থাৎ -1 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের অসমতার চিহ্নটাও পরিবর্তন হয়ে যায়। যদি কনসেপ্টটা বোঝো, এবার চলে আসো। তাহলে এখন যে প্রথম ক্ষেত্রে আমি কিন্তু বলছি এখানে দুইটা ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে আমি একটু এলোমেলো করে লিখতেছি, তোমরা একটু সিকোয়েন্স মেইনটেইন করে লিখবা আমার সাথে সাথে। দেখো প্রথম ক্ষেত্রে কি ছিল? প্রথম ক্ষেত্রে -1 থেকে 1/3x + 1, এই ভ্যালুটা আমাদের কি মানে -1 থেকে বড়। এবার তুমি উল্টায় দাও তো, -1 কে উল্টায় দিলে এটা তো আমাদের কি -1ই থাকে, এটা উল্টায় দিলে তখন আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, শুধু এটা থাকবে কি 3x + 1, অর্থাৎ উল্টাই দিলাম। এখান থেকে x এর ভ্যালু কি হবে বলো? -1 টা এই পাশে আসলে -2, তাহলে x এর ভ্যালু আসতেছে কি বলো? যে -1/-1, ধরো এই -1 এসে -2, -2/3 ইজ লেস দ্যান, এখানে হচ্ছে মানে x হচ্ছে এটা, তো এই ভ্যালুটা হচ্ছে এটা। বুঝছো কি করলাম? মানে একদম এরপরে ইকুয়াল সাইনের মতো চিন্তা করো, +1 এই পাশে আসলে কি -1, তাহলে আগে থেকে -1 ছিল -2, তাহলে -2 এখানে 3 টা x এর সাথে গুণন অবস্থায়, তাহলে 3 টা ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ x এর মান -2/3 থেকে ছোট। এবার আরেকটা কথা, আরেকটা শর্ত এখানে তো আছে। আচ্ছা তার আগে দেখো আমি একটু এটাকে ছোট করে নিলে তো আমাদের জায়গাটা সুন্দর হয়। দেখো তো, তাহলে হ্যাঁ, এই ভ্যালুটাকে ধরো এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, হোপফুলি বুঝতে পারছো প্রথম ক্ষেত্রটা। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রেতে আসো, দ্বিতীয় ক্ষেত্রেতে আমি বলি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রতে কি আছে বলতো? 1 থেকে ছোট, অর্থাৎ 1/3x + 1 ইজ লেস দ্যান 1, ছোট। এবার আমি সেম উল্টায় দিই, তাহলে উল্টায় দিলে আসলে কি থাকে 3x + 1, আর তাহলে এই অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখান থেকে x এর মান কত? 1 টা ওই পাশে গেলে কি 0, কারণ এই যে +1 ওই পাশে গেলে -1, এখানে আগে একটা +1 ছিল 0, তাহলে আসলে x এর মান অর্থাৎ 3x ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ x এর মান আসতেছে কি বলো গ্রেটার দ্যান 0। কনসেপ্টটা বুঝছো তো? এখান থেকে কি পেলাম x এর মান 0। এটাকে আরেকটু আমরা পিচ্চি করে নিই, দেখো দেখো x এর মান 0, x ইজ গ্রেটার দ্যান 0। দেখো এবার তোমার কাজ হবে এই ভ্যালুটাকে সুন্দর করে বোঝা যে আসলে এটা কি বুঝাইছে। তুমি যে একটা সংখ্যা রেখাও চিন্তা করতা, একটা সংখ্যা রেখা, ধরো এইখানে আমাদের একটা 0 আছে, এখানে কত -2/3 মানে কি 0 থেকে ছোট, এটা -2/3 একটা অ্যাপ্রক্স ভ্যালু। দেখো x এর মান কি বলছে, x এর মান 0 থেকে বড় মানে এই দিকে পজিটিভ ভ্যালুর দিকে, x এর মান -2/3 থেকে কি বলতো ছোট। -2/3 থেকে ছোট ভ্যালু কোন দিকে? এইদিকে না? এইদিকে কিনা বলো? তার মানে আসলে যখন দেখবা যদি আমাদের এই ডিরেকশনটা দুই দিকে চলে যায়, ডিরেকশনটা যদি দুই দিকে চলে যায় তাহলে মাঝখানে বসে হচ্ছে অথবা।
কি বললাম, মাঝখানে বসে অথবা। যদি ডিরেকশন যদি মুখোমুখি হয় অথবা একই দিকে চলে তখন বসে কিন্তু হচ্ছে আমাদের এবং। আচ্ছা দেখ, এটা নর্মালি আমাদের অথবাই বসবে, তাহলে আসলে উল্টা দিকে চলে গেছে মানে অথবা। এখন তুমি লিখবা অতএব শর্ত, অর্থাৎ অসমতার শর্ত কি, যে আমি লিখতে পারি -2/3 থেকে হচ্ছে আমাদের কি x এর মান কি বলো, যে হচ্ছে x এর মান এটা, আর এইখান থেকে অথবা x এর মান >0, এটা হচ্ছে অ্যান্সার। জাস্ট এইটাই, দুইটা শর্তকে লিখবা, মাঝখানে অথবা লিখবা, শেষ। তাহলে এটা আমাদের শর্ত। তো অসীমতক সমষ্টি থাকার শর্ত এটা। তাহলে এখান থেকে আমি এটা বুঝলাম, তাহলে অসীমতক সমষ্টি থাকবে থাকবে, বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে যদি এটাকে ধরে নেই যে এটা আছে অসীমতক সমষ্টি এভাবে, তাহলে এখন আমাদের কাজ হবে কি, সেই মানটাকে বের করা। দেখো তাহলে অসীমতক সমষ্টি কিভাবে বের করব, আবার বুঝছো? অসীমতক সমষ্টি বের করার ফর্মুলাটা একটু তোমাকে আরেকবার আমি রিভিশন করে দিই। দেখো অসীমতক সমষ্টি, মানে একটা অসীম ধারা থাকবে, এক কথায় তোমার অসীম গুণোত্তর ধারা থাকবে। তো এই অসীম গুণোত্তর ধারা থেকে আসলে তোমার এই ভ্যালুগুলো বের করা অসীমতক সমষ্টি। মনে রাখবা অসীমতক সমষ্টির ফর্মুলা হচ্ছে a ডিভাইডেড 1 মাইনাস r। এ হচ্ছে কি বলো, প্রথম পদ, আর আর হচ্ছে আমার কি বলো, অনুপাত, মানে ওই ধারার অনুপাত। ওকে, বুঝতে পারছো? আর কিছুই না। তাহলে এবার তুমি এখানে আসো, এখানে এস ইনফিনিটি কত হবে বলো তো? এ এ কত বলো? এ হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে এই প্রথমটা, অর্থাৎ এ 1 ডিভাইডেড কত, 3x প্লাস 1, এ ডিভাইডেড 1 মাইনাস আর, 1 মাইনাস আর, আর কত বলো তো? আর হচ্ছে এটাই, 1 ডিভাইডেড 3x প্লাস 1। জাস্ট এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে। দেখো তাহলে উপরে 1 ডিভাইডেড 3x প্লাস 1, তুমি যে এটা ক্যালকুলেট করো নিচেরটা, তাহলে এটা আসতেছে, দেখো যদি এটা আসতেছে তোমার কি, উল্টাই দিই, একবারে উল্টাই দিলাম। ধরো আমি 3x প্লাস 1, তুমি একটা লাইন বাড়াই করবা, 3x প্লাস 1, তাহলে 3x প্লাস 1 দেন মাইনাস 1, তাহলে আসতেছে কত বলো, কত, একটা লাইন বাড়াই, একবারে 3x আসে মেবি, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড 3x প্লাস 1। এটা ক্যালকুলেট করলে দেখো লসাগু করলে কি নিচে আসে কত, 3x প্লাস 1 না, এটার সাথে 1 এর সাথে গুণ করলে 3x প্লাস 1, এটা বাদ, তাহলে মাইনাস 1, তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে আসলে আমাদের নিচে ভ্যালুটা ছিল কি 3x ডিভাইডেড 3x প্লাস 1, এটা কিন্তু নিচের পার্ট ছিল। বাট এইটাকে যখন আমি মানে গুণন অবস্থায় লিখবো, ভাগের অবস্থায় গুণন অবস্থায় লিখবো, তাহলে উল্টায় যাবে, তাহলে 3x টা নিচে চলে আসবে, বুঝছো? তাহলে এখানে আমাদের একটা মজার কাজ হয়েছে, দেখো 3x প্লাস 1 উপরে, 3x প্লাস 1 নিচে, কাটাকাটি বাদ, জাস্ট পড়ে থাকে কি বলো, জাস্ট পড়ে থাকে এখানে। আচ্ছা এখানে আমার কেমিস্ট্রির এই জিনিসটা চলে আসছে কেন, এটা আবার কোন জায়গা থেকে আসছে, উড়ে এসে জুড়ে বসছে, আমরা এমনি ম্যাথ করার জায়গা পাই না। তাহলে আলটিমেটলি আসলে অ্যান্সার কে বলো, অ্যান্সার হচ্ছে 1 ডিভাইড, আরে বাবা 1 ডিভাইডেড 3x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? তাহলে 1 ডিভাইডেড 3x হচ্ছে আমাদের কি, অসীমতক সমষ্টি, বুঝছো? যদি x এর ভ্যালু দেওয়া থাকতো তাহলে তো একদম একটা তুমি হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু পেয়ে যেত, ইন্টিজার বা ফ্র্যাকশন যাই বলো, একটা ভ্যালু পেয়ে যেত। হোপফুলি বুঝতে পারছো, এই ম্যাথটা হচ্ছে আসল ম্যাথ এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টার থেকে আসল ম্যাথ এটাই, x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। সো আশা করি তোমরা বুঝছো। এবার সেম কনসেপ্ট তোমার ম্যাথটা নিজে করবা, ক্লাস ওয়ার্ক। হ্যাঁ, এখানে কি বলছে বলো, একটা n তম একটা পদের প্যাটার্ন দেওয়া আছে, বলছে n এর মান ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই যে এখানে n এর মান তুমি কি বসাবা, n এর মান 1 বসা মানে তুমি প্রথম পদ পাবা, প্রথম পদ। তাহলে কি আসতেছে, 1 বসালে মাইনাস কত, মাইনাস 1, তার মানে 2p প্লাস 1 ইজ ইকুয়াল টু কি মাইনাস 1, ইনভার্স মাইনাস, এটা তো প্রথম পদ। ঠিক সেম ভাবে n এর মান যখন 2 বসাবা তো তুমি দ্বিতীয় পদ পাবা, তাই দ্বিতীয় পদ কি বলো, 2 বসাইলে হচ্ছে আমাদের কত, 0, অর্থাৎ 2 বসাইলে পুরোটা আসতেছে কত, 2p প্লাস 1, তার উপর আসতেছে কত, 2 মাইনাস 2 অর্থাৎ 0, অর্থাৎ এই ভ্যালুটা আসতেছে 1। তাহলে প্রথম পদ এত, দ্বিতীয় পদ হচ্ছে 1, তৃতীয় পদ আবার সেম ভাবে বসাও। তো তুমি আলটিমেটলি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে তিনটা পদ বের করলে হয়ে যাবে, তো তুমি ধারাটা পেয়ে গেলা।
তারা বারবার পি এর উপর কি শর্ত আরোপ করলে এটা অসীমতক সমষ্টি থাকবে সেটা বের করবা, অর্থাৎ শর্তটা, তারপর সমষ্টি নির্ণয় করবা, অর্থাৎ এস ইনফিনিটি বের করবা। একদম আগের ম্যাথ, এখনই করো, এই মুহূর্তে বসে থেকে থেকে শুয়ে শুয়ে থেকে ক্লাস দেখো না, তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি। এখন বাজতেছে রাত 5টা, মানে একই দিনে তোমাদের 3টা চ্যাপ্টার আমি রেকর্ড করতেছি, আমি টানা করতেছি, বুঝে দেখো আমার কি কষ্ট হচ্ছে। তো তুমি শুয়ে শুয়ে এই ক্লাস দেখিও না ভাই, আমার তখন কষ্ট লাগে যখন আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি, তুমি শুয়ে ক্লাস দেখে উড়াই দিচ্ছ, তাহলে লাভ কি হচ্ছে বলো? সো ক্লাসটা একটু দেখার সাথে সাথে নিজে প্র্যাকটিস করো। আচ্ছা, এইটার গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। অনেক সময় আমাদের জাস্ট এরকম ভ্যালু দেওয়া থাকে, তখন সব থেকে সহজ প্রথম পদ 8, আচ্ছা রেশিও কত, পরের টার্মটাকে আগের টার্ম দ্বারা ভাগ করো, কত এটা আসতেছে হচ্ছে -12, তাহলে আর এর মানও পেয়ে গেছো। তো আমাদের বলছে অসীমতক সমষ্টি বের করতে, অর্থাৎ এস ইনফিনিটি। এস ইনফিনিটি ফর্মুলা a ডিভাইডেড 1 মাইনাস r। ওকে, আচ্ছা এ কত, এ হচ্ছে 8 ডিভাইডেড 1 মাইনাস r, আর কত -12, তাহলে -12 প্লাস হাফ, তাহলে উপরে 8 নিচে হচ্ছে কি যে একবারে আসতেছে 1/2, 3/2, বুঝছো 3/2, তাহলে একবারে ক্যালকুলেট করলে উপরে 16, তাহলে 16/3 এটা आंसर। মানে মাঝে মাঝে একটু নিজে থেকে ক্যালকুলেট করতে ভালো লাগে, ক্যালকুলেটর না ছাড়া। আর তোমাদের এত প্যারা নেওয়ার দরকার নেই, তোমরা যখন নিজেরাও একটু বড় হবে এইচএসসি সেগমেন্টটা পার করলেই হাতে ক্যালকুলেশন অনেকটা শিখে যাবা। আমার অনেক সময় দেখো না মাঝে মাঝে একটু ক্যালকুলেশনে মিস্টেক হয়, একটু ঠিক করে নিবা। দেখো n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হাজার হাজার বার বোর্ডে আসছে, হাজার হাজার বার বোর্ডে আসছে। জাস্ট আমি একটা ম্যাথ তোমাদের শিখাবো, যেমনি আসুক তোমরা 4 মার্ক পাবা। এটা হাজার বার আসছে বোর্ডে, মানে যতবার বোর্ডে পরীক্ষা হয়েছে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন আসছে, মানে কোনো না কোনো বোর্ডে। সো তোমরা একটু এই প্যাটার্নটা দেখে যাবা চট্টগ্রাম 2025-এ। ম্যাথটা একটু মনোযোগ দাও ভাই, একটু মনোযোগ দাও, 4 মার্ক কিন্তু নিয়ে আসতে পারে এটা। দেখো 6 6 6 6 এরকম একটা প্যাটার্ন দেওয়া আছে, মানে একটা 6, দুটা 6, তিনটা 6 বা চারটা 6 এরকম করে প্যাটার্ন আছে। বলছে এটার n সংখ্যক পদের সমষ্টি বের করো। দেখো এই ম্যাথগুলো করার সময় একটাই প্যাটার্ন ফলো রাখবা, যা থাকবে সববার থেকে 6 কে কমন নাও। কমন নিলে আমি একবার শুরু করলাম এটা লিখে, তাহলে এখানে কি থাকে বলো তো 1, এখানে কি থাকে 1 1, এখানে 1 প্লাস ডট 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 ডট, বুঝছো n সংখ্যক, এমন না বলো তো? ভেরি গুড। আচ্ছা এইবার তোমার কাজ, দেখো 6 কে নিচে 9 লেখো এবং সবাইকে 9 দ্বারা তাহলে গুণন করতে হবে, কারণ তুমি কি করছো মূলত বলো তো, 9 দ্বারা সবাইকে গুণ করছো, তাহলে 9 কে ফিনিশ করার জন্য 9 দ্বারা নিচে ডিভাইড করে দিছি। অর্থাৎ আসলে আমি এই লাইনটা আরেকটু ভালো করে বুঝাই, ধরো তুমি এক কথা 9 ডিভাইডেড 9 ইনটু 6 এটা করছো, ডিভাইডেড এটা উপরের 9টা সবাইকে গুণ করে দিছি, নিচের 9টা অমনি রাখছি, বুঝছো কেন করতেছি আমি বুঝাচ্ছি। 6 ডিভাইডেড 9, তাহলে এখানে কি হচ্ছে 9 প্লাস এটা 99 প্লাস 999 প্লাস ডট 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 ডট, এমন তুমি সববার জন্য এটাই করবা, সব ম্যাথের জন্য। ওকে, তাহলে এখন তোমরা কাজ কি বলো? দেখো 6 ডিভাইডেড 9, দেখো 9 কে কিন্তু একটা প্যাটার্নে লিখতে পারো। দেখো 9 কে লেখা যায় যে 10 মাইনাস 1, রাইট, প্লাস 99 কে কিন্তু লেখা যায় 100 মাইনাস 1। ওকে, 99 মানে 999 কে কিন্তু লেখা যায় 1000 মাইনাস 1 ডট 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 কি বলতো n সংখ্যক। মানে এরকম করে প্যাটার্ন একটা চলতেই আছে। প্যাটার্নটা বুঝছো? সব ম্যাথের জন্য কিন্তু একই প্যাটার্ন আমরা ফলো করব, মাথায় একটু রাখো, একটু একটু মনোযোগ দাও, অন্যদিকে মনোযোগ দিও না, মনটাকে একটু এইদিকে দাও, বুঝছো? বুঝছো তো? এখন দেখো তাহলে আমি এখন কি করতে পারি বলো তো, বলো বলো বলো। এর একটা প্যাটার্ন খুঁজবো আমরা। দেখো 6/9 কে অমনি রাখো। এইবার দেখো তো তুমি যদি এর টার্ম একটা খুঁজো, দেখো 10 100 1000 এরা পজিটিভ, বাট পরে কিন্তু -1 -1 -1, তুমি যত সংখ্যক পদ টানবা ততগুলা কিন্তু -1 পাবা, অর্থাৎ n সংখ্যক -1 পাবা, বুঝছো? মানে এটা তো n সংখ্যক বার চলতেছে, অর্থাৎ আমি ভিতরে এই প্যাটার্নটা খুঁজবো 10 প্লাস
100 প্লাস 1000 প্লাস ডট 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 ডট, এটা চলতেছে। ভেরি গুড। তাহলে প্লাস এর সাথে সাথে এটা তো তুমি একটা টার্ম পাইলা, এটা কত সংখ্যক বলো? এটাও n সংখ্যক, এটা n সংখ্যক বারই পাবা। এর সাথে সাথে কি পাবা বলো? এর সাথে সাথে তুমি একটা জিনিস পাবা, -1 -1 -1, অর্থাৎ তুমি এই প্যাটার্নটা পাবা যে ধরো কি -1, আচ্ছা আমি পজিটিভ দিলাম, ধরো পজিটিভ ভ্যালুটা দিয়েই বুঝাই। পজিটিভ দিয়ে কি, এখানে -1 -1 -1 কত সংখ্যক বলো তো? n সংখ্যক, n সংখ্যক। এই প্যাটার্নটা পাবা না বলো তো? মানে জাস্ট সেপারেট করে লিখছো তুমি। আচ্ছা এইবার আবার দেখো 6/9 ইনটু, দেখো এই যে ভিতরে যে এখন দেখো এখানে যে একটা তোমার ধারা আছে না, একটা ধারা হয়ে গেছে না? এবার এই ধারাটা দেখো, দেখো তো এটা কি ধারা? এটা দেখো সুন্দর করে এটা গুণোত্তর ধারা। দেখো আমি তোমাকে এটা ভালো করে বুঝাই। এখানে ধরো তোমার কাছে 10 100 প্লাস 1000 এটা আছে, ডট ডট ডট, এটা দেখো এটা প্রথম পদ কে বলো? 10। আচ্ছা অনুপাত অর্থাৎ রেশিও কি হবে বলো? পরের পদকে আগের পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ 100/10 কাটলে কত থাকে বলো তো? 10। দেখো তুমি যদি এবার পরের পদটাকে এই আগের পদটা দ্বারা ভাগ করতে, অর্থাৎ 1000 কে তুমি যদি এর আগের পদ 100 দ্বারা ভাগ করো, এটা কাটলেও দেখো থাকে আমাদের কত বলো তো? 10। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এই ধারাটার ক্ষেত্রে রেশিও অর্থাৎ অনুপাত আমাদের সমান। দ্যাট মিন্স এই ধারাটা তোমার কি বলতো? গুণোত্তর ধারা। কেননা আমরা জানি যে ধারার কি অনুপাত সমান হয়, অনুপাত প্রতি ক্ষেত্রে সমান হয়, তাহলে সেই ধারাটা গুণোত্তর ধারা। ওকে, এবার এই গুণোত্তর ধারার সমষ্টি দেখো তো আমি কিভাবে বের করব? আর ইজ কি বলতো? আর ইজ গ্রেটার দ্যান 1, আর এর মান কিন্তু 1 থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে আমি এটার সমষ্টি কি লিখবো বলতো? এটার সমষ্টি কি হবে বলো? একটা গুণোত্তর ধারা অসীম তক পর্যন্ত চলতেছে এমন অবস্থা, বাট এটা গুণোত্তর ধারা তো। গুণোত্তর ধারা। এখন তাহলে আমি n সংখ্যক পর্যন্ত চলতেছে, কারণ আমি ফর্মুলা লিখছিলাম কি বলো? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1, যখন r এর মান 1 থেকে বড়। এটা লিখছিলাম না বলো তো? তুমি যেটা বুঝে দাও, এবার তুমি এখানে আসো, ডিরেক্ট তুমি এবার এখানে লেখো তো, একটু মনোযোগ দাও ভাই। এইখানে যে ফর্মুলাটা সেটা তো গুণোত্তর ধারা, তুমি এখানে লিখতে পারো যে a অর্থাৎ 10 ইন্টু আর, আর কত বলো তো? এখানে আর কিন্তু প্রতি ক্ষেত্রে 10 10 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ফর্মুলা ডিভাইডেড, মানে এইটুকু সমষ্টি বের করতেছো, কারণ এটা কিন্তু তুমি সমষ্টি মূলত বের করতেছো, রাইট? আচ্ছা তাহলে এখানে দেখো 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কি এটা 10 মাইনাস 1, জাস্ট ওই যে আর মাইনাস 1 নিচে। ওকে, তো দেখো এখানে কি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, কতগুলো মাইনাস 1 বলো তো? n সংখ্যক মাইনাস 1। তো তুমি এখানে লিখতে পারো সবার থেকে যে মাইনাসটা একসঙ্গে নাও, যে মাইনাস n, মানে n সংখ্যক বার আছে। এটা কনসেপ্ট একবার বোঝো, একটা বার বোঝো আমি কি লিখলাম। সেম মানে এই টাইপের ম্যাথ তুমি এভাবেই করবা চোখ বন্ধ করে। যদি তুমি কিছু নাও বুঝে থাকো, তুমি অন্তত মুখস্থ করো এই টাইপটা, আমি যদি বলি লাস্ট মোমেন্টে। আচ্ছা এবার তোমার কাজ কি দেখো, 10/9 মানে কত বলো তো? 9। এটা বলো তো অ্যান্সার, তারপরে তুমি একটু লাইনটা শর্ট করো। দেখো এটা কত? 6/9। আচ্ছা 6/9 ইন্টু এটা কত বলো তো? যে 10/9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n, এটা না? এবার দেখো 6/9 দ্বারা সবাইকে গুণ করে দিতেও পারো, বাট এটার অ্যান্সার রাখতে পারো, সব থেকে বেস্ট হয় মানে একে গুণ করে দেওয়াটা ভালো হয়। দেখো যে 6/9 তার সাথে 10/9, তো আমি লিখতে পারি উপরে কত? যে 60 ডিভাইডেড 9 9 81 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে জাস্ট এই ভ্যালুটা একে গুণন, এই ভ্যালুটা আবার একে গুণন, অর্থাৎ 6/9 একবার লিখি। 6/9 মানে কত বলো তো? 2/3, তাহলে 2n ডিভাইডেড 3, এটা কিন্তু মাইনাস। তাহলে এটা কত বলো? যে 60/81 কে কত হয়? 60 ডিভাইডেড 81, 20 ডিভাইডেড 7। আচ্ছা একটা লাইন বাড়াই, 20 ডিভাইডেড 27। ওকে, আচ্ছা তাহলে এই অংশটাকে একটু আমি কপি করলাম, আমাদের হাতে যেহেতু অপশন আছে কপি করার, এইটা তারপর কি বলো মাইনাস এই অংশটা। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার
of this question, but this is so important question for our SSC exam. তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? বলো। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বুঝছো? বাট আসলে এর তাহলে গুরুত্ব কি জানো? অনেক টাইমে এমন আসে, মনোযোগ দাও, কোশ্চেন প্যাটার্ন কি আসতে পারে যে তোমার 999 আসলে তো কোনো ঝামেলা নেই, কোনো কিছু কমন নেওয়ার দরকার নাই, জাস্ট তুমি এটাকে 100,000 বানাবা। অথবা এমন করে আসতে পারে 4 + 4 4 + 4 4 4 প্লাস, এভাবে। আবার এমনও আসতে পারে যে তোমার হচ্ছে যাই থাক, এক কথায় 16 সিঙ্গেল ভ্যালু দিয়ে দিই, ধরো তোমার কাছে কি দিই 8 + 8 8 8 8 8 প্লাস ডট 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 ডট, এমন। অর্থাৎ যেমনেই থাক, এগুলো আমাদের বের করতে বলতে পারে n সংখ্যক পদের সমষ্টি বের করো। তুমি এগুলো প্র্যাকটিস করবা। জাস্ট টাইপ কি, টাইপ এইটাই, প্রসেস এইটাই, আর কিছু লাগবে না। হোপফুলি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি, যে তুমি এই ম্যাথ করলেই তুমি 4 মার্ক পেতে পারো, 4 মার্ক পেতে পারো। সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো, পৌনঃপুনিক থেকে ভগ্নাংশ আমাদের রূপান্তরের যে বিষয়টা অনেকবার আসে, এই টাইপটা সৃজনশীলে কত ম্যাক্সিমাম টাইম আসে। দেখো এক্ষেত্রে কি করবা, অসীম গুণোত্তর ধারা ক্ষেত্রে এটা, কারণ পৌনঃপুনিক মানে হচ্ছে তোমার কি, মানে বারবার রিপিটেড হচ্ছে বিষয়টা। তো তুমি আসলে এর মিনিং কি বলো তো? এখানে এখানে 3.042 পৌনঃপুনিক, বুঝছো? তাহলে এর মানে কি, যে 3.042, বুঝছো? আবার কি 42 42 42, এরকম করে কি ক্রমান্বয়ে চলতে আছে। তো তুমি এটুকু বুঝলা কি বলতো, 3 এর সাথে এই পরের অংশটুকু যোগ করা না, দশমিকের পরে। আমি এইটুকু বলতে পারি না আসলে, আমি যদি উপরের অংশটুকুকে, আচ্ছা একটু দাঁড়াও, দেখো তো, আমি যদি উপরের এই অংশটুকুকে লেখার আগে তোমাদের এই লাইনটা বুঝাইতাম তাহলে ভালো হতো। আসলে এর মানে কি 3 + 0.042 না, একই কথা না, বুঝছো? তাহলে আমি যদি এটাকে লিখি যে 3 প্লাস, এই যে পৌনঃপুনিকের যে বিষয়টা, পৌনঃপুনিকের যে বিষয়টা, আমি এটাকে একটু একটা ধারা হিসাবে নিয়ে আসার ট্রাই করি তো। প্রথম পদটা ধরো কি ছিল, যে 0.042, বুঝছো আমার কথাটা? মানে পৌনঃপুনিক মানে এক কথা প্রথম যে ভ্যালুটা থাকবে এটা একটা প্রথম পদ, ওকে, প্লাস প্লাস। এইবার তুমি এক কাজ করবা, যে ঘরগুলোতে আমাদের পৌনঃপুনিক ছিল ঠিক ততগুলো জিরো অ্যাড করবা। এটা কি ছিল, 0 পয়েন্ট, আগে থেকে জিরো একটা ছিল, বাট দুইটা ঘরে পৌনঃপুনিক ছিল, দুইটা জিরো অ্যাড করো, আবার 42 লেখো, প্লাস। এইবার 0 পয়েন্ট পুরাটাই রিপিট করো, দেখো 0 পয়েন্ট, আগে থেকে একটা জিরো ছিল, এবার তুমি দুইটা জিরো অ্যাড করছো না, এক ঘর আরো পিছিয়ে গেছে, মানে কি আরো 4টা জিরো অ্যাড করতে হবে, মানে আগে দুইটা জিরো আবার দুইটা জিরো। দেখো 0 0 0 0 42 প্লাস ডট ডট ডট, এমন করে আসলে চলতে আছে। আমার কথা কি বুঝতেছো আমি কি বললাম? আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো 3 প্লাস এই সামথিং ভ্যালুটা, এই সামথিং মানে কি 0.042 না, এটা মানে কি প্রথম পদ। দ্বিতীয় পদ হবে কি এই 42, অর্থাৎ দুইটা নাম্বারে আছে মানে দুইটা জিরো অ্যাড হয়েছে। দ্বিতীয় পদ মানে তৃতীয় পদ নাম্বারটা, তাহলে কি এটা তো আগে থেকে ছিল, আরো দুইটা জিরো অ্যাড হবে, কারণ আমার দুইটা ঘরে পৌনঃপুনিক আছে, একটাই পৌনঃপুনিক থাকলে একটা করে জিরো অ্যাড হতো। হোপফুলি বুঝতে পারছো? তো এবার দেখো তুমি যে সব থেকে মজার যে বিষয়টা, এই যে ভিতরে যে জিনিসটা লিখলাম না, এটা কিন্তু একটা আমাদের ধারা, এবং এই ধারাটার দিকে তাকাও। দেখো তুমি যদি এটা দিকে তাকাও, যে এটা হচ্ছে প্রথম পদ, মানে এটা যদি চিন্তা করো যে a ইজ ইকুয়াল টু কত, 0.042, 0.042, এটা হচ্ছে প্রথম পদ। আচ্ছা অনুপাত আর কত বলো তো, আর হচ্ছে পরেরটা ডিভাইডেড আগেরটা। দেখো পরেরটা কত আমাদের, পরের ভ্যালুটা হচ্ছে কত, 0.00042 ডিভাইডেড আগে 0.042। তুমি দেখো আর এর মান কত আসে, জাস্ট ক্যালকুলেট করো, 0.00042 ডিভাইডেড 0.042, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 0.01, 0.01। তুমি দেখো আর এর মানও পেয়ে গেছো, এ এর মানও পেয়ে গেছো। যেহেতু এটা অসীম পর্যন্ত চলতেছে, তাহলে এই ধারাটার অসীমতক সমষ্টিটা হচ্ছে এটা সমষ্টিটা। আর আর এর মান দেখো কি আমাদের 1 থেকে ছোট আছে, মানে অসীমতক সমষ্টি আছে, তাহলে ডিরেক্ট লিখবা 3 প্লাস, এটা অসীমতক সমষ্টি বের করার ফর্মুলা কি, a ডিভাইডেড
এ ডিভাইডেড 1 মাইনাস আর। এ কত বলো তো? মানে আমরা ফর্মুলা কিন্তু জানি, দেখো আমি আরেকবার লিখে দিচ্ছি যে এস ইনফিনিটি কত, এ ডিভাইডেড 1 মাইনাস আর, এই ফর্মুলা। তাহলে এ কত বলো, 0.042, 1 মাইনাস আর, আর কত 0.01। জাস্ট ক্যালকুলেট করো ভাই, আর কিচ্ছু লাগবে না। 3 প্লাস 0.042 ডিভাইডেড 1 মাইনাস 0.01, এটা আসতেছে দেখো কত, ওরে বাবা অনেক ভালো আসতেছে যদিও, 502 ডিভাইডেড 165, এটা অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছো আমি কি বললাম। তো এরকম পৌনঃপুনিকের যে আমাদের মূলদীয় পার্টটা থাকবে দেখে ভগ্নাংশে প্রকাশ করছে, এটা ভগ্নাংশ হয়ে গেছে না। প্রসেস এইটাই, তুমি একটা শিখে নাও, বাকিটা নিজে করবা। তাহলে তোমার এইটার টার্ম হচ্ছে নিজের, দায়িত্বটা নিজের। পৌনঃপুনিক কিন্তু তিনটার ঘরে আছে। তাহলে প্রথম পদ কি 5.321, এটা যদি পৌনঃপুনিকের যে ঘরটা ছিল এটা কি কি লিখবা, 5 প্লাস প্রথম পদটা কি এখানে 0.321, দ্বিতীয় পদ কি 0. তিনটা ঘরে জিরো হবে, তিনটা জিরো, তারপর কি 321 প্লাস আরো যদি একটা লিখতে চাও তাহলে 6টা জিরো হবে, 0.00000000321, এভাবে। এখন এইভাবে তুমি দুইটা হলেই হয়ে যায় মূলত। তারপর কি 5 এর সাথে জাস্ট এটা তুমি অসীম দশ সমষ্টি বের করার ফর্মুলা লেখো, অ্যান্সার। তো এই অ্যান্সারটা তোমরা এখনই বের করো, অনেকটা আমি করেই দিলাম তো। এই মুহূর্তে করো ক্লাস ওয়ার্ক, এই মুহূর্তে করো, এই মুহূর্তে তোমাকে বলতেছি, তুমি এখনই করো, ক্লাসটা দেখে লাভ নেই, এখনই করো। ওকে, তাহলে মূলত আমাদের অসীম ধারার এইগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টার ছিল। এখানে দেখো চারটা টাইপ ছিল, মূলত পাঁচটাও না, চারটা টাইপের মধ্য দিয়ে অসীম ধারা কিন্তু আমাদের শেষ। তো তোমাদের এই অসীম ধারা নিয়ে আশা করি পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। আজকের এই ক্লাসটা তোমরা যারা আমার এই লাস্টের কথাগুলো শুনতেছো, তোমাদের জন্য বললাম, অসীম ধারা থেকে তোমরা 10 মার্ক তুলতে পারবা। তোমাদের জন্য আমি যে পরিমাণ কষ্ট করতেছি, আশা করি আমার এই কষ্ট তোমাদের ভালো রেজাল্ট থেকেই সফলতা নিয়ে আসবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী কোনো চ্যাপ্টারের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার এই পেজে, এবং আমার এই পেজের নামই চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো এবং পেজে ফলো দিয়ে পাশে থাকো। আর অবশ্যই ক্লাসগুলো একটু ভাইয়া শেয়ার দিয়ে দিও, যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পারে এবং আমি ইন্সপায়ার্ড হতে পারি। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ।